বছরের পুরনো গাজীপুরের ঐতিহ্যবাহী বিখ্যাত কালাভুনা টানে আমি আবারও চলে আসলাম নিউ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে। কালোভুনা 300 টাকা প্যাকেজ। কালোভুনার সাথে থাকতেছে আনলিমিটেড ভাত, আনলিমিটেড আলুর ভর্তা, আনলিমিটেড করলা ভাজি, আনলিমিটেড সালাদ, ডাল, দই, কালোভুনা, এই 7টা আইটেম দিয়ে 300 টাকা প্যাকেজ। প্রথম 7 পিস যাবে, 6 পিস যাবে, মানে পিসের উপর ডিপেন্ড করে ভাইয়া। তারপর আবার 2 পিস থোড়া পাবেন আপনারা, এর সাথে কিন্তু 1 পিস হাড় পাবেন, দৈনিক 2 মণ 2.5 মণ। এটা প্যাকেজের সাথেই এই যে আলু ভর্তা, করলা ভাজি, এই যে ডাউল, এটা ভিতরেই লগে আবার একটা করে দইও আছে। এনিওয়ে, এইভাবে কখনো ভিডিওর মাঝখানে আমার ভয়েস দেওয়া হয় না। দুর্ভাগ্যবশত আজকে আমার এই ভিডিওর মেন ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো এইখানে আজকে বলতে যাচ্ছি কালাভুনার কথা, যেটা হচ্ছে গাজীপুরের বিখ্যাত কালাভুনা। মূলত 300 টাকা প্যাকেজে আমরা পাবো গরুর কালাভুনা, আনলিমিটেড ডাল, ভাত, ভর্তা, ভাজি ইত্যাদি। কালাভুনাতে মূলত 6 থেকে 7 পিস মাংস থাকবে এবং এটা খাবার শেষে আবার থোড়া 2 পিস দেওয়া হয়। তো এটা সাইজ অনুযায়ী আপনাকে কম বেশি করে দিবে। আর এইখানে কালাভুনাতে মূলত হাড় মাংস এন্ড চর্বি সহ মাংস থাকবে। আমি কখনো মূলত ভিডিওর মাঝখানে এইভাবে আউট ভয়েস দেইনি। তো ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাকে এইভাবে আউট ভয়েস দিতে হচ্ছে। বাট এইখানকার কালাভুনাটা ছিল বেস্ট কালাভুনা। আপনারা যদি গাজীপুরের কোনো কালাভুনা ট্রাই করতে চান, আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এইখানকার কালাভুনাটা ট্রাই করেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি। এটা 15 বছর রানিং চলতেছে, 200 প্লাস। গরুর মাংসটা হলো পিছের রানের মাংস বাদ দিয়া চাপ, পোটিনা, এই 3টা অংশ একত্রে মিলে মাংসটা পাক করলে ওই মাংসটা খুব সুস্বাদু হবে খাবারে, কিন্তু রানের মাংস ভালো হবে, ভালো হয় না। যা লোকেশনটা হইলো, আপনারা যদি বাইপাস থেকে আসেন, বাইপাস থেকে আসলে 4 থেকে 4.5 কিলোমিটার আসলে হাতের বাম পাশে একটা রোডের সাথে মিরার বাজার দেখতে আসলে 5 কিলোমিটার আসলে সামনে রেল লাইন পড়বো, রেল লাইনটা পার হইয়া হাতের ডাইন পাশে হাফ কিলোমিটার সামনে আগাইলে হাতের ডাইন পাশে। আর বোট বাজার থেকে আসলে যে কোনো অটোলাকে বললো এবার আমি ময়রান বাইপাসে যাবো, বাইপাসে নাইমা রোডটা পার হয়ে উত্তর পাশে আসলে আমাদের কোনো শাখা নাই। আপনারা খাওয়ার আগে আপনারা দেখবেন আমার ছবিটা সাইনবোর্ডে আছে, আপনার এই সাইনবোর্ডের ছবিটা দেখে আপনারা আসবেন। অনেকেই প্রতারিত হয়, ভুলভাল কয়, আইসা হয়তো চিনতে পারেন আরো ইয়ার পাশে বিসমিল্লাহ রেস্টুরেন্ট আছে, চিনে না জেনে ঢুকা খাওয়ার পরে বলে কালোভুনার মান ভালো না, কি খাইতে আসলাম। কিন্তু আপনারা সাইনবোর্ডে আমার ছবিটা দেখে আপনারা দোকানে আসবেন, আইসা খাবার পরে আপনারা দেখবেন এটার স্বাদ কতটুকু। এবং দোকানের সার্ভিস হলো 15 বছর রানিং এ চলতেছে, আপনারা আইসা দেখবেন এটা রেস্টুরেন্ট পুরানটা, এবং এর পাশে আর একটা নতুন দিছে, আমার ছবি দিকে পরে আসবে না। আচ্ছা, এই জায়গায় যে কালাভুনাটা আগে রান্না করতো, এটা কি আপনি রান্না করতেন না বাবুর্চি দিয়ে আলাদা? এটা আমি রান্না করতাম। আপনি করতেন? আর এখন কি বাবুর্চি দিয়ে রান্না? এখনো আমি এটা রান্না করি, সাথে বাবুর্চি আছে। সবসময় তো আর চুলা আবার থাকা যায় না, তো যা কিছু দেওয়ার এটা দিয়া বাবুর্চি দিয়ে একটু পরে গিয়ে দেখি এটা কোন ভাবে আছে, এখন কোন পর্যায়ে আছে, দেখাশোনার দায়িত্ব এখনো পুরো আমার হাতেই আছে। তার মানে আপনি মূল শেফ? হ্যাঁ, মূল সেই 15 শেফ। বছর থেকে এখন এই পর্যন্ত? 15 বছর থেকে এই মূল শেফই আমি। তাহলে আপনি এটা শিখছেন কার কাছ থেকে? এটা আমি শিখি নাই কারো কাছ থেকে, এটা আমি নিজে এই করে এই জিনিসটা এই পর্যন্ত আসছি। এত ফেমাস প্রথম কিভাবে মানে মনে হলো যে এটা কালাভুনা হয়? এইটা হলো কি, আমার প্রথম একটা টার্গেট ছিল, আগে তো আমরা সবসময় লাল ভুনা পাকাইতাম এবং লাল ভুনা খাইতাম। এখন চিন্তা করে দেখলাম এই লাল ভুনার থেকে যদি এটা আরো কড়া করি তাহলে আরো টেস্ট হওয়ার কথা। তো এরকম করতে করতে আস্তে আস্তে এটা কালো করতে এটা চাই যে লাল ভুনার থেকে অনেক ভালো, অনেক টেস্টফুল খাবার হয়। এটা আমি নিজে করছি, এটা কারো কাছে আমার শিক্ষা হয় নাই। খাবার শেষে এরকম একটা দই থাকবে, আর আপনারা যদি চান দইকে মাঠা করে খেতে তো মাঠা করে খেতে পারবেন। আমি খেয়ে ফেলছি অলরেডি। আর এই হচ্ছে দই, নরমালি তারা নিজের হাতে তৈরি করে, যে গরুর অথেন্টিক দুধটা দিয়ে ওনারা এই দইটা মেক করে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ বাই সীমার পাশে থাকবেন। আর আপনাদের এলাকার কোন খাবারটা ঐতিহাসিক এবং বিখ্যাত খাবার আমাকে অবশ্যই সাজেস্ট করবেন, আমি যাবো এই খাবারটা রিভিউ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।